আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে, কারণ যেই বক্তব্য এখন আপনাদের শোনাবো সেটা শুধু ছি ছি আর লজ্জা ছাড়া কিছুই বলার নেই। শোনার পর আপনাদের মতামত কি আসতে পারে সেটা আমি জানি না, তবে এইটুকু বলতে পারি, একজন রাজনৈতিক নেতা এই ভাষায় কথা বলতে পারেন সেটা অবিশ্বাস্য, অকল্পনীয়। তাই এই বক্তব্যটা শোনার পর আপনারা কি ভাববেন, কি বলবেন সেটা একান্ত আপনাদের উপর ছেড়ে দিলাম। তবে এই রাজনীতিবিদ ছিলেন জেলে, ছিলেন বিধায়ক, এখন হয়েছেন বিখ্যাত নেতা, কিন্তু তারপরও তার বক্তব্যে মা এবং বউকে নিয়ে একজন অফিসারকে কি ভাষায় বলেছেন এবং কিভাবেই বা সহ্য করছেন মানুষ, একবার শুনুন কি বলছেন এই রাজনীতিবিদ, রাজনৈতিক নেতা। তারপর আমরা এই নিয়ে কিছু কথা বলবো, আগে শুনুন। তবে এইটুকু বলি, এই ভাষা শুধু লজ্জা আর ছিছি বলার ছাড়া কিছুই নেই আমাদের কাছে। তবু আপনাদেরকে আমরা শোনাচ্ছি, না হলে আপনারা বুঝতে পারবেন না আসলে কি বলছেন, কি করছেন তারা। মানুষের সহায়তা দেওয়ার নামে তারা নিজেদেরকে কি ভাবছেন সেটা একবার দেখুন। হ্যাঁ বলুন। গুড মারবো কালকে রে, তোর পশু ডেপুটেশন নিয়ে তোর বাংলো পড়তে যাবো, তোকে বার করে নিয়ে আসবো কানকির ছেলে। বল 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 বল। হ্যালো, বল কানকি ছেলে বল। আপনি কি বলছেন? আমি অনুব্রত মন্ডল বলছি, তোর বউ দারুণ দেখতে, আমাকে যে নিয়ে এসছে এটা এখানে বল। আপনি কি বলছেন? আমি অনুব্রত মন্ডল বলছি, তোর বউ দারুণ দেখতে, আমাকে যে নিয়ে এসছে এটা বল। হ্যালো, বল কানকি ছেলে বল। আপনি কি বলছেন? আমি অনুব্রত মন্ডল বলছি, তোর বউ দারুণ দেখতে, আমাকে যে নিয়ে এসছে এটা কানকি ছেলে বল 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 বল। তুই ফোনে রেকর্ড করছিস, আমি সব জানি। না না, পশু যখন ডেপুটেশন দেবে না, তোকে কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে আস। না কি হয়েছে, মানে ঘটনাটা কি? কানকি ছেলে জানিস না সিঙ্গিতে কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, কানকি ছেলে এই পশু তো কাল পশু ডেপুটেশনের ডেট কর, আরে কানকি ছেলেকে বার করে 13,000 বোলপুরের লোক হয়েছে না শালা কানকি ছেলে। 13,000? 12,000 লোক হয়েছিল বোলপুরে, প্রচুর লোক। কানকি ছেলে কথা বলেছি। তোর মাকে আমার খুব ইচ্ছা হচ্ছে রে, কবে ছুটি দিবি তোর মাকে আর বউকে? আপনি 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 একজন দায়িত্বপ্রাপ্ত লোক, আপনি এভাবে কথা বলছেন? পশু ডেপুটেশন ওকে অফিস থেকে ঘর থেকে বার করার দায়িত্ব আমার। রাষ্ট্র ধরতো ধর ফোনে ধর, ফোন করছিস? না না, আমাকে ফোন এসছে, ওরা বলে রেড করতে গেছে তো। বাবা রেড করতে গিয়েছে রে, তোর বউ তোর বউ লাইট হয়ে গিয়েছিল। রাষ্ট্র ধর, রাষ্ট্র ধর। হ্যাঁ হ্যালো রাজীব কুমার, আমি উপর মন্ডল বলছি। এই কানকি ছেলেটাকে সরাবে না নাকি? হ্যাঁ কানকি ছেলে পশু ডেপুটেশন দিয়েছি, মারবে কি মারবো দেখুন আমি। আমার 10,000 লোক হয়েছে বোলপুরে, বলেছে কানকি ছেলে। এই কানকি ছেলে বলেছে 10,000 12,000 লোক হয়েছে। এই কাজলের গু খায়, তাই রে কানকি ছেলে? আমাদের বললাম আমরা কারোর লোক নই, আপনি ভুল ভাবছেন। ভাই তোর বউকে আমাকে চোদা বাজারে নিয়ে এসেছিস, আমার গান বানাইছে মাতার চোদ। তোর পশু ডেপুটেশনে রেড কর, আমি যাবো থানাতে, ওর চুলের মুঠি ধরে করে আমি বার করে নিয়ে আসবো ওখান থেকে। বার কর যা কানকে ছেলে, তোর গোষ্ঠীর গুদ মেরে দেবো।
আপনি এভাবে কেন বলছেন? হ্যাঁ, স্যার নমস্কার স্যার, বলুন স্যার। আর ওই সিঙ্গি যাচ্ছিল বলুন বলে আমাদের একটা ছেলে, হ্যাঁ স্যার, ওই আমি খবর পেয়েছি, গাড়ি অলরেডি পাঠিয়েছি স্যার। ওই তিনজনের নাম আছে, ওই তিনজনকে অ্যারেস্ট করতে বলে দিয়েছি স্যার। হাসপাতাল নিয়ে যাও, আগে নিয়ে যাও। ঠিক ঠিক আছে, গাড়ি পাঠিয়ে দিয়েছি স্যার এখন। শুনলেন এই বক্তব্য? একজন আইসি পুলিশ অফিসারের বিরুদ্ধে এই নোংরা ভাষায় অপমানজনক লজ্জাজনক কথাগুলো বললেন। কে বললেন আপনারা শুনলেন তো? চেনা চেনা মনে হচ্ছে না লোকটা? এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সবচেয়ে কাছের আদর্শ লোক অনুব্রত মণ্ডল। বুঝতে পারছেন? ক্যাস্ট পশ্চিমবঙ্গের তৃণমূলের সম্পদ, যাকে জেল থেকে বাঘের মতো একেবারে অমূল্য সম্পদ বলে বের করে আনার চেষ্টা করছিলেন, যাকে বোলপুরের বাঘ বলে স্বীকৃতি দিয়েছেন মানুষ, সে বাঘ কি সুস্থ মস্তিষ্কে ছিলেন? কি মনে হচ্ছে আপনাদের? একজন পুলিশ অফিসারকে তার বউকে মাকে নিয়ে নির্যাতন করার, তার মাকে বউকে নিয়ে এত নোংরা ভাষায় কথা বলার পরেও এই সমস্ত রাজনৈতিক নেতা, এই সমস্ত রাজনীতিবিদ, এই সমস্ত যারা মানুষকে পরিষেবা দেবেন বলে মানুষ তাদেরকে ভোট দেয়, তাদের মুখে এই কথাগুলো শোনার পর রাজনীতির প্রতি মানুষের ভাবনা চিন্তা থাকবে? মানুষ রাজনীতি থেকে আজকাল দূরে থাকতে চায় কেন বলুন তো? এই সমস্ত কাজের জন্য। তিনি এক সময়ের বিধায়ক ছিলেন, তারপর এই যে তার কেলেঙ্কারি, তার বিরুদ্ধে গরু চোর থেকে শুরু করে বিভিন্ন ধারায় মামলা, তো এই সমস্ত মামলার পর জেল খেটেছেন। জেল খেটে এসেও এখন ওই যে পুরনো রূপ, সেটা কি কখনো যায়? মানুষ বলে না, কয়লাকে যতই ধো সে তো কালোই থাকে, ঠিক সেরকমই এখন ক্যাস্ট অর্থাৎ প্রাক্তন বিধায়ক, পশ্চিমবঙ্গের সেই তৃণমূল দাপটে নেতা এবং তৃণমূলের সম্পদ, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছের লোক, তিনি কি এই বক্তব্য স্বীকার করবেন? তিনি কি বলবেন? আর তাকে কোনো সাংবাদিক কি প্রশ্ন করার সাহসও থাকবে? আপনাদের কি মনে হয়? একজন রাজনৈতিক নেতা, এই বক্তব্য আমরা পেয়েছি, আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। তার সত্যতা আমরা জানি না, তার সত্যতা দেখার প্রয়োজন বলেও আমরা মনে করি না, কারণ যা উঠে এসেছে তা আপনাদের সামনে তুলে ধরছি। একজন আইসিকে, একজন পুলিশ অফিসারকে, পুলিশ অফিসারের দোষ থাকতে পারে, পুলিশ অফিসার অপরাধ করতে পারে, কিন্তু সে জায়গায় তার বউকে মাকে নিয়ে এত নোংরা ভাষায় কথা বলা, তাকে থ্রেট দেওয়া, অর্থাৎ থ্রেট তো আগেও শুনতাম দেওয়া হতো, কিন্তু ক্যাস্টো যে এত নোংরা ভাষায় কথা বলতে পারেন, একজন রাজনীতিবিদ যে এত নোংরা ভাষায় কথা বলেন, সেটা আগে জানতাম না, এখন আরেকবার চিনলাম, আপনাদের সামনে তুলেও ধরলাম। এবার বলুন আপনারা, আপনাদের মতামত শুনতে চাই।